ভূত তোর মাইয়া মারা মারা ভূত তোরা খাইছিস কা তোর না রাস্তা দে বাড়া আরে দে বুঝি না মা ভূত ওরে আল্লাহ রে মা দে বাড়া হ্যালো ভিউয়ার্স আজমের মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভাইজান একটা কথা ছিল কি কথা কথাটা হলো গিয়া আপনি আমারে কইছিলেন আপনি নির্বাচন করবেন হ্যাঁ কইছিলাম তো যে জীবনে একবার সুযোগ পাইলে আমার জন্মস্থান গ্রামে যাই নির্বাচন করব হায় রে কতদিন গ্রামে যাই না গ্রামের কথা বারবার মনে পড়ে মনে তো পড়বই কিন্তু আপনি যে নির্বাচন করবেন নির্বাচনের প্রিপারেশন নেন না কি এখনো কেন নির্বাচন আর কয়দিন আছে আরে কয়েক মাস পরেই তো নির্বাচন এই যে ঈদ আইতাছে না ওই ঈদের পরেই তো নির্বাচন ওরে সামনে তো ঈদ তারপরে কদিন পরে নির্বাচন হ্যাঁ তাইলে কি আমি গ্রামে যাবো আরে আমি আপনার একটা কথা কই আপনি যেহেতু নির্বাচন করবেন এই ঈদ উপলক্ষে যদি গ্রামের সবার ঘরে ঘরে যদি আপনি সেমাই চিনি এগুলা যদি দিতেন তাহলে আপনার নাম সবার মুখে মুখে থাকতো সবার মনে মনে অন্তরে অন্তরে থাকতো আরে তুই তো খুব ভালো কথা কইছস তো ভালো কথা কমনে তো কি করব আপনি তো মনে করছেন নির্বাচন আইলো আমি দাঁড়াইলাম মাইকিং করলাম পাবলিসিটি করলাম আমি পাস হয়ে গেলাম এমনি নির্বাচন হয় না মানুষ নির্বাচনের নাম গন্ধ হওয়ার 3-4 মাস আগে থেকে শুরু করতে লাগে বুঝছি আসলে আমি শহরে পড়ে গেছি তো গ্রামের কথা ভুলে গেছি আসলে নির্বাচন করতে হলে আগের থেকে মানুষের লগে যোগাযোগ রাখতে হবে এটা চামচামি করতে হবে মানুষের সেমাই চিনি দিতে হবে দেশের সামনে রোজার ঈদ খোঁজ খবর রাখতে হয় হ্যাঁ জনপ্রিয়তা বাড়াইতে হবে এক কাজ কর 60 টাকা চিনি আর 60 টাকা সেমাইয়ের অর্ডার দে বুঝছস সব গাড়ি লই একদম এলাকা গ্রামে চলে যাবো 60 টাকা হ্যাঁ দিও মেজর ভালো করে দিমু বাবা আমি কোন লগে লগে কাম হয়ে গেছে গা তুই আমার লগে থাকবি সব সময় আমি যদি চেয়ারম্যান হই তুই আমার সেক্রেটারি থাকবি বুঝছিস আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি কোনো টেনশন করেন না আমি যা করার সব করতেছি তাহলে মনে থাকবে হ্যাঁ কত কি কইছি এই 60 টাকা চিনি আর 60 টাকা সেমাই আচ্ছা ঠিক আছে চল থানা যাই ওসি সাহেব কি জানে খবর দিছে কি জানে মিটিং আছে আচ্ছা বুঝলাম না ওসি সাহেব খবর দিলে কেন তুই কোনো কিছু চুরিদারি করছিস তুই আরে না কি করব উল্টাপাল্টা আমি আপনার খাস লোক না আপনার স্বভাবটা যেরকম আমার স্বভাবও একই রকম ও না আমি তাইলে আমি মান্যগণ্য ব্যক্তি তো মিটিং এ দাওয়াত দিছি তাই না চল মানে এখনো নাতে হয়ে গেছে আজগো কিন্তু উদ্যোগ কিন্তু অন্য বিষয় লইছি কোন বিষয়ে আপা এই বিষয় বলি নাই না আপা আপনি তো আমারে কিছুই বলেন নাই তাছাড়া আপনি এতগুলা টাকা আমার হাতে ধরাইয়া দিবেন এইগুলা কি কারণে ধরাই দিবেন তাও তো কিছু বলেননি মুই হইছি এই এলাকার চেয়ারম্যান এখন মোর তো একটা দায়িত্ব আছে আর মোগো এলাকায় সব হইছে খয়রাইতে মানুষ বসবাস করে একো জমিদার নাই আছে যা জমিদার দুই এক মনে করে হ্যাঁ গো খয়রাইতের মধ্যেই পড়ে মনে করো নুনতে পান্তা ফুরায় এখন চিন্তা ভাবনা করতে আসি এই খয়রাইতে গো একটু তো দাম খয়রাত করতে হইবে আপনার এটা দায়িত্ব হ্যাঁ না দাম খয়রাত করবো না এটা আবার শুনতে আবার খারাপ শোনা যায় মনে করো যে সাহায্য মনে করো এই খয়রাইতেরা যাতে সেমাই খাইতে পারে একটু পোলাও গোস্ত টোস্ত খাইতে পারে এই এর লেগে এই যে এই টাহা নিছি এই টাহা দিয়ে হ্যাঁ সাহায্য করবো মনে করো হেরা তো মোরে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে মোর একটা দায়িত্ব কর্তব্য আছে না হ্যাঁ আপা আমি এই কথাটাই আপনারে কইতে চাইতেছিলাম হ্যাঁ এখন যদি দায়িত্ব কর্তব্য পালন না করি তাহলে হেরা কি মোরে ভোট দেবে না পরের বার আপনি ফেল করবেন নিশ্চিত হ্যাঁ এই লেগেই সাহায্য করতে যাইতেছে আর হ্যাঁ স্যার আমার মন তো অনেক উদার মই কমিশন খাই কম কিন্তু গ্রামের মানুষের সাহায্য করে অনেক বেশি এই যে সামনের যে রাস্তাটা পাকা করে দিছি এই গত বছরই তো পাকা করে দিছি কে এই রাস্তাটা কি হিসাবে মুই মোর সিন্ধুকে ভরতে পারতাম না পারতেন তোমারে দিতে পারতাম না দিতেন দেই না কিসের লেগে দেই না মোর কথা হইছে যে বৃষ্টি হইলে রাস্তা যে কেদা কেদা হইয়ে যায় এই গ্রামের মানুষ আদলে মোরে গাল্লাগালি করবে না ওই যে কয়দিন আগে যে স্লিপ খাই একজন পড়ে গেছিলে হাই এই এর ডরে মুই মনে কর গ্রামের মানুষ একটু সেবা যত্ন করতে বেশি পছন্দ করি এখন বলো মোরে কি বিলে রাখতে আছে অসাম অস্থির লেভেলের বেশি সুন্দর একটু সেক্সি লাগতেছে সেক্সি তো লাগতেই হইবে কারণ মই হইলাম এই গ্রামের ইয়াং চেয়ারম্যান এখন মোরে যদি সেক্সি না লাগে হলে কি ইয়াং পোলা পাইন মোরে কি ভোট দেবে আপা একখান কথা কই বলেন আপনি যে লেভেলে সেক্সি মারাত্মক লেভেলে যে সুন্দর আসলে আপনার পাশে না ওই যে আঙ্গ যে পাশের বাড়ির আজিজ আছে না ওরে রাখলে ভালো হইতে ও হালার ফালার আছে চরিত্র ভালো না হ্যাঁ সারা ওইরকম যদি যুবক পোলা যদি মোর পাশে রাহি অ্যাসিস্ট্যান্ট হিসেবে হ্যালো ওই হালার ফালায় তো ঘুমের ঘরে মোরে রেপ করে তুই আইতে যাইবে ঠিক এই কারণেই
আমি কিন্তু আপনার পিছু ছাড়ি না, হ্যাঁ। আমি আপনার বিশ্বস্ত তো। ফলো মি। না আপা, একটা কথা কি? আসল কথাটা আসলে আপনারে বলি নাই, একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? আপনি যেহেতু সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আপনি ওই যে আমাগো যে গাইবান্ধার যে ওই যে স্কুলের বাজারের এরিয়াটা আছে না, হ্যাঁ, ওই এরিয়াটার মানুষ না একদমই খুবই একদম নিম্ন লেভেলের গরিব, ওদেরকে দিয়ে যদি আপনি একটু স্টার্ট করতেন ভালোই তো। আসলে ঘটনা হইলে কি, যার যার চিন্তা হে হে করে। এই যে তোমাগো গ্রামের চিন্তা তুমি করতে আসো, আচ্ছা সমস্যা নাই, তুমি মোর অ্যাসিস্ট্যান্ট, তোমাগো গ্রামের মানুষরা একটু সাহায্য করব না। টাকা লইছি কি লিগা, আও বান্ডিল লইছি। আমার মুখের দিকে চাইয়া কইরে দিয়েন। এই যে একটা বাড়ি, আই রে, এই এলাকা কি হয়ে গেছে? এই এলাকা কোনো ঘর দুয়া ছিল না যখন আমি। আপনি তো গ্রামগঞ্জ হাওয়া ভুলেই গেছেন, দেখছেন গ্রাম কি হয়েছে? হ্যাঁ, এবার কি কেউ নাই? ডাক দে ডাক দে। ভাই কই গেলেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান। আপনারা কে? চিনলাম না তো। না, আমাদের চিনবেন না, কারণ আসলে আমরা আসছি এই এলাকায় আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আর সামনে নির্বাচন তো, আমার এই এলাকায় জন্ম, শৈশব কৈশব আমার এখানে কাটছে, তাই না রে? কিন্তু একসময় আমি শহরে চলে গেছি, শহরে আমার ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি এগুলো নিয়ে ব্যস্ত আছি। কিন্তু চিন্তা করলাম, হঠাৎ আমার এই চামচাটা আমার মনে করে দিছে যে ওস্তাদ গ্রামে আপনি কিছু করবেন না। তো চিন্তা করলাম আগামী এই যে সামনে রোজার ঈদ, এর পরে নাকি নির্বাচন, এলাকা আমি চেয়ারম্যানের জন্য দাঁড়াবো, তা আসছি আপনাদের কিছু খেদমত করার জন্য, তাই না? ও বুঝতে পারছি, তাই তো বলি আমি এই গ্রামেরই মেয়ে, এই গ্রামেরই বউ, আপনাকে চিনি না, হয়তো আমার জন্মের আগেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে কিছুই ছিল না, এক সময় এখানে শিয়াল ডাক দিত, হিন্দু বাড়ি ছিল। এই এখন আসলে মুসলমানেরা নিয়ে নিয়ে এগুলো সুন্দর সুন্দর বাড়ি টাড়ি করছে। যাক, এখন যাক, আপনার খেদমতের জন্য আমরা কিছু তবারক আনছি, যদি আপনি গ্রহণ করেন। অবশ্যই, রোজা রমজানের মাস কাউকে ফিরিয়ে দিতে হয় না। আপা, সামনে রোজার ঈদ, সময়টা আমার তরফ থেকে নিয়ে নেন। আর শুনেন, আমার নামটা মনে রাখবেন, হারুন কিসিঞ্জার। প্যাসেঞ্জার? আর প্যাসেঞ্জার না, হারুন কিসিঞ্জার। ও, আপনি কি ক্যাসেট বিক্রি করতেন দেখে প্যাসেঞ্জার করতেন? না না, ক্যাসেট বিক্রি করি না, আমাদের এটা বংশগত টাইটেল, হারুন কিসিঞ্জার। হারুন কিসিঞ্জার? হ্যাঁ, এক কাজ করো, ক্যামেরাটা নাও, আমি তো ওনার সেমাই টামাই দিচ্ছি, এগুলো তাড়াতাড়ি ভিডিও করো, ফেজে টেজে ছাড়তে হবে, সারা বিশ্ব দেখতে হবে। না 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 না, এটা আমি পারবো না, আমি পরপুরুষের সামনে যাই না, তাও আজকে বাইরে আইছি, আপনি সামাইতেছেন না, ভিডিও করবেন, আমি না, অসম্ভব। না না, এটা খারাপ কিছু না তো, এটা প্রসারণা বসারো না, এটা আমরা কতজনকে দিলাম। হ্যাঁ, হারুন কিসিঞ্জার গরিব মানুষের পাশে দাঁড়াইছে, সাহায্য করতেছে, এটা আমার লাগবো না, তারপর আমি ফটো মটো তুলা হামো না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, ওনার চেহারা জানা না যায় ওইভাবে তুলে দাও, ঠিক আছে? ম্যানেজ করিয়া তাহলে তো পাশা ঘুরাই দিল। পাঁচার ছবি তুললে তো ক্ষতি নেই। না, এই ধরেন। আপা কোনো সমস্যা নাই তো, আপনার লাগবো না জায়গায়। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের কিসের ছবি আচ্ছা, তুলছি, ধরেন। আপনি শুয়ে যান। যা যা যা, শুয়ে যান, এদিকে আইয়েন দি, মারিয়েন দি, মার হালার পালা, মারি দে ছবি, মারি দে। পড়ে গেছে রে, আরেকটা তোল, এই আবার একটু, মারি দে। ওইসে চল, এবার সময় থাক। সময় দেন না, আপনি না করলে আমাদের সময় লাগবে না। তাহলে ফটো ডিলিট করুন। হ্যাঁ, এরে আচ্ছা ঠিক আছে। একটা কথা কই, উনি নির্বাচনে দাঁড়াইবো, গ্রামের যারা যারা আছে সবাই একটু খবরটা। বলেন দয়ালু, বাকু Sorry. বলে দয়ালু হাতেম তাই হারুন কিসিঞ্জার আসছিল, বলে দিবে। চল, তুই তো আমার ভিড়ে মেরে আলাবি। কি শুরু করে গেল, কি কইলাম কিছুই আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো আপা ভালো আছি, আপনি কেমন আছেন? জি আল্লাহ রাখছে ভালো। তা কি ঈদের মার্কেট হইছে? না আপা, জানেনই তো, শ্বশুরের বিড়া বাড়ি নাই, ভাড়া থাকি, আমনের ভাই টানবার গে হাতে ব্যথা পাইছে। আরে মাবুতরে, দেখছো মোর গ্রামে কত গরিব মানুষ, আহারে কবে যে একটা বিল্ডিং উড়াই দিতে। আপা কি আতে শ্যামাই, বাজার খাওয়ার বলে টাকা নাই, এই শ্যামাই পাইছো কমে? না আপা, ওই যে একটা বেড়া আইছিল, নাম করলো হারুন কিসিঞ্জার, এই গ্রামে নাকি তার বাড়ি। অনেক বছর আমাকে জন্মের আগে বলে হে ঢাকা গেছিল গা, এখন নাকি হে সামনে এলাকায় চেয়ারম্যান পদে দাঁড়াবো। কি পদে দাঁড়াবো? চেয়ারম্যান। এই জন্য এলাকার গরিব আর ব্যক্তি দান করতেছে আপা। হালা হালা, সাহস কত বড় যে কেউ ঢাকা শহর যাইয়ে এরপর সেমাই এখন ধরাই দিয়ে যাইবে, সাহায্যের কথা বলবে, আর তোমরা এই সাহায্য নেবা। হালা হালা মাতারি হালা। গরিব মানুষ, দুইটা প্যাকেট সামাই 2 দিন রাইন্দা খামো। আরে
করে কান্না করেন না, আপনি ব্যবহার একটু বেশি খারাপ করতেছেন। রাগ হচ্ছে এই লিগে। এই নে, এই 1500 টাকা দিছি, এইটা বুঝতে পারা সময় না, এরপর টাকরাই দিবি ধর। হ্যাঁ 1 কেজি গোশত ওইটা হালা। দিবেন। আসলে আপা আপনি মানুষ না, আপনি ফেরেশতার মতন। ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। একটা কথা তোমাকে বললা দেই, যে কোনো মানুষ আইয়ে যদি সাহায্যের হাত বাড়াই দেয়, খবরদার হ্যাঁ গো সাহায্য নেওয়া যাইবে না। এই যে এইটা হইছে পিসা, এইটার নাম হইছে মুরিয়া পিসা। ধরো এই মুরিয়া পিসাতে বাইরে ইয়া হেরপর বাড়ি থেকে বিদায় করে দেবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা। মনে থাকে জানো আপা আপনি একটু কুল হন, এখন চলেন। আরো মেজাজটাই খারাপ করে দিছে। এরা যারা রাজনীতি করে হেগো মাঝখানে সিপাই পড়ে থাকি আমরা, একজনের সামাই দেয়া যায়, একজনের টেহা দেয়া যায়। নিমো দেখবো তো না, সমস্যা। বিসমিল্লাহ আল্লাহ। এই যে ভাই, আসসালামু আলাইকুম, এদিকে আসেন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? হ্যাঁ। আসলে এই গ্রামে আমার জন্ম। আসসালামু আলাইকুম। ঘটনা হইলে ছোটকালে চলে গেছিলাম শহরে, রাজধানীতে, সেখানে ব্যবসা বাণিজ্য করি। আমার মেল ফ্যাক্টরি আছে, এগুলো আমার চামচা, মানে আমার সেক্রেটারি। তো এই এলাকায় আসছি, সামনে নির্বাচন। তো আমি চিন্তা করছি আমার যেহেতু জন্মস্থান, এখানে নির্বাচন করব, মানুষের লাগে একটু পরিচয় হবো, কিছু সাহায্য দেবো, মানুষ আমাকে ভবিষ্যতে ভোট দিবে, মনে রাখবে, এই জন্যই আসা। ব্রেক। তুই আরিন না? হারুন কিসিঞ্জার সাহেব, ভদ্রভাবে কথা বলেন। আরে রাখ বেটা, যা কইছো এই দেশে তুই অন ঢাকা শহরে হারুন কিসিঞ্জার হইছত কেন? এই গ্রামে কি লাইছত আবার? কি লাইছত আবার গ্রামটাতে জ্বালাই খেতি কেন? আইন নুরু নুরু সিনো চার এখান। নুরু সাহেব? হ্যাঁ, ইয়া সাহেব বাদ দ বাউরে, গ্রামে সাহেব লাগাই লাইছে। আচ্ছা যাক, নুরু ভাই। আচ্ছা নুরু ভাই, পিছিলার কথা বাদ দেন। তখন আমি চলে গেছি গ্রামে, আমার ভালো লাগে না, কিন্তু আমি তো এখন আপনাদের খেদমতের জন্য আসছি। এই ওনারা 7-8 প্যাকেট সেমাই দাও। সেমাই কি লাই? সেমাই যে আমার ঈদ আসতেছে না, আমার তরফ থেকে সেমাই খাবেন। ও তার দামি, মানে অনেক দামি, অনেক দামি। এই ভাইয়ের কোন না, দেখা না সেমাই না? দেখা, এই যে আরো ভাই কর। কোন জায়গা আবার কোন কাটিয়া হইছে মারে কি কইছো তাল্লাই জানে। এই যে সবগুলো আপনার লন। সব দিয়ে আমার? দাঁড়ান, আমি ধরেন, একটু তুলে ধরেন। মোবাইল কি করছো? ভিডিও কর, ভিডিও কর, ধরে রাখেন। ছবি কিনলাই আপনি এটা সারা বিশ্বে দেখুন। হ্যাঁ, আমি ধরলাম। হ্যাঁ তোল তোল, হ্যাঁ তোল, হয়েছে না? এই মেন কথা। পেজে যাবে, ইউটিউবে যাবে, আপনি ভাইরাল হয়ে যাবেন যে হারুন কিসিঞ্জার সাহেব গ্রামে যাইয়া মানুষকে সাহায্য দিচ্ছে, সেমাই দিচ্ছে, তারপর টাকা দিচ্ছে, চিনি দিচ্ছে, এগুলা আর কি। ও অন এই সেমাই টামাই দিও এখন মনে করতে মানুষ ভুলাই দিয়াছো। হ্যাঁ, নাহলে আপনি আমার ভোট দিবেন, নাহলে আপনি আমার ভোট দিবেন, আমার মনে রাখবেন। কারে ভোট দিমু? সামনে নির্বাচন, আমাকে ভোট দিবেন না? পাগল হইছি আমি। এই যে কি কোন চাচা, এরকম একটা লোক তো আপনারা এই গ্রামে আমি জীবনেও দেখি নাই। এই লোকটারে আপনি এভাবে অপমান করতেছেন। এই চাকর বাচ্চা তুই চুপ থাক। এই আমার সেক্রেটারি কিসের চাকর বাকর বলতেছেন? দো সেক্রেটারি কাজ যাই হোক, এই সেমাই পুতারে রান্দি খাওয়া গই, আর এই সেমাই আইকে আর বাপও নিতে না। ধরো সেমার গুষ্টি গিলাই, তুই সেই লোক ছোট একটা বাচ্চা, তুই বউগারে তালাক তুই শহরে গেছ গই, আর তোর চিন্তায় চিন্তায় বউগা হারে হোলা আনগেন লই কত কষ্ট করছে, বউগা তোর চিন্তায় মরে গেছে। তোর মতো দুর্নীতিবাজ, বেঈমান, বিশ্বাস প্রতারক এই দুনিয়াতে আর নাই। তুই গ্রাম তো বাড়ি যা, নইলে কুত্তা লাগাই দেবো, কামবাই ছিল আলাইব। থাক, আপনি চাইতে যান, আমি যে আসছি কাউকে বলবেন না, কেমন প্লিজ? যা হারুই যা, এ গ্রামে কেউ মুখ দিয়েছে, ছিনলে কিন্তু কোনি খাবি। আচ্ছা ঠিক আছে, এই সময়টা নিয়ে নাও। নতুন শ্যামের মনে আরো নতুন শ্যামাই হসা কাছে চুরি করি আনি এনে আবার ইলেকশন চাইবার আইস। যাক, আপনি ভোট দেন বা না দেন, আমি যে গ্রাম থেকে চলে গেছি, এটা প্লিজ কাউকে বলবেন না, হ্যাঁ বুঝছেন? আমি কইতাম না তোরে চিনবো, চিনার আগে তুমি এই এলাকা তুমি তাড়াতাড়ি যাওয়া গই না। আপনি চিনছেন, আপনি চোখের জুতুর উপরে এখনো ঠাড়া হলে নাই, চোখে ভালো করে দেখেন, আপনি চিনছেন, কেউ চিনবো না। মিসটেক করলেন, নেক্সট টাইমে করবেন। এই দে 20 কেজি গোস্ত দিলাম, নগদ 10,000 টাকা দিলাম, কিছুই পাইলেন না। তোর ওই গোস্ত খাইলে হাফে ধরবো, বুঝো না? হাফ হাফ ছাগল ছাগল আইছে কতুন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান আপা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? জি জি আপা, হঠাৎ তাড়াহুড়ো করে কই যেতেছেন? আর বললেন না, এই যে সামনে ঈদ আইয়ে পড়ছে, আপনি কো সাহায্য সহযোগিতা করা লাগবে না, এর লিগেই বাইরেছি এই যে টাকার বান্ডেল লইয়া। ও আচ্ছা আচ্ছা। আর না তেমন আসলে রমজান মাস তো আমাদেরও হাতের অবস্থা খুব একটা ভালো নাই, কাজ কামের অবস্থা ভালো নাই। যাই হোক, যদি আপনি মন থেকে কিছু দিতে চান তার জন্য আমরা না করবো না, তবে
আমি দেখছি যত চেয়ারম্যান আমাকে গ্রামে আসছে কেউ কিন্তু আপনার মতন এরকম নরম মনের মানুষ না। তাই তো আমাগো ম্যাডাম নাম্বার 1 ম্যাডাম, পরের বছরে কিন্তু আমাগো ম্যাডাম রে ভোটটা দিবেন। জি জি এটা কয়া লাগবো কি? জি 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 এখন ঘটনা হইছে এই যে মোরে আপনারা ভালোবাসিয়া ভোট দিয়েছেন, মুই একটা ইয়াং চেয়ারম্যান, মোর দিকে আপনারা কোনো বদ স্বভাব দেন না, কত সেভলি এখানে রাজনীতি করতে পারতে আছি, এইগুলো কি অন্য কেউ করতে পারতে? এই জায়গায় কিন্তু আমি আপা খারাপ আপনি আপার কথা কম আমি কিন্তু সবচেয়ে বেশি আপনি সেভ দিছি। কি পিলে কারণ বিরোধী দলের একটা ইয়াং জেনারেশন পোলা ফাইনে আপনি যখন হামলা করতে গেছিল আপনি তো কেয়ার না, আপনি তো বাদ গেছিলেন কা, আমি আর নাসির কাকা দুজনে সেফটি করছিলাম আপনাকে। কিন্তু মুই তো একটা গোপন সূত্রে তথ্য পাইছিলাম ওর লগে বলে আপনিও জোকা ছিলেন, আপনি নাকি মাথা আছিলেন। সি আপা এটা কোন ধরনের কথা বললেন আপনি? আমি আপনাকে সেভ করার জন্য আমার জানদাবাজি দিয়ে এলাম, আর আপনি শেষমেশ কার কথা আপনি বললেন আপা একটা কথা মনে রাখবেন। ম্যাডাম মনে হইতেছে না বেড়ে একটু বয়ানটা বেশি দিয়ে হেলাইলো। আরে চুপচাপ হনো, বয়ান শুনতে হইবে। আচ্ছা যাই হোক আপনারা কি নিয়ে আলোচনা করছেন এটা আমার জানার দরকার নাই, তবে একটা কথা মনে রাখবেন সবসময়, সিল কান লয়ে গেছে, আপনি সিলের পিছনে দূরে লাভ নাই, কান যার নিচে হেড দিকে নজর দিতে হবে, পরের কথা শুনে লাভ নাই। না মুই আসলে সিলের পিছনেই দৌড়াই, কানের পিছনে দৌড়াই না। এখন ঘটনা হইছে একটা কথা বলি। জি বলেন। তোমরা মনে ভালোবাসো জানি, এখন তোমাকে একটা গোপন সূত্রে ইনফরমেশন দেই। জি বলেন। এই গ্রামে একটা খবিশ মার্কা লোক ঢুকছে। কি কোন কি? হয় নাম হইছে হারুন কিসেঞ্জার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হালার ফলায় মানুষের সেমাই চিনি এগুলা দিয়া হাত করার চেষ্টা করতে আছে। ওই বেডা কিন্তু ভালো না, ওই বেডা সেমাই চিনির মধ্যে অজ্ঞান করা মেডিসিন মিশাইয়া আপনাকে অজ্ঞান করে আপনাকে এলাকা থেকে আপনাকে ঘর থেকে যা সমস্ত টাকা পয়সা সোনাগহনা যা আছে সব কিন্তু লুট করে লইয়ে যেতে পারে। এই লিগা যে নেই পাইবেন ওই বেডার গেটটিটা ধরিয়ে গ্রাম থেকে বাইর করে দেবেন। কি পারবেন না? পারবো না মানে, কারণ এটা তো আমাকে গ্রামের মানে মারাত্মক একটা জিনিস, একটা পেন কিলার, একটা কি বলে করোনা ভাইরাস। এই ভাইরাস কি আমাকে গ্রামে ঢুকতে দেবো? জি না না। এই যে 50,000 টাকা দিলাম অ্যাডভান্স, যদি নেতা খাতা কিছু লাগে কোনো লোকজন যদি লাগে সব ভাড়া করে সবকিছু হ্যান্ডেল করবা। আপনি ম্যাডাম জন আমার হাতে দিয়ে হেলাইছেন, মনে করেন যে কাজ হয়ে গেছে গা। আচ্ছা কোনো কারণে কি রাত পা বান্ধা রাখিয়ে দিতে বলি আবার? বান্ধা রাখার দরকার নেই, গেটটিটা ধরে এলাকা থেকে বাইর করে দেবা। ও শেষ, ও টার্গেট শেষ, ও টার্গেট পড়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যালো তাহলে আহি। আর সালাম কি আপনি দেবেন না মুই দিমু? আপাতত আপনি দিতে পারেন। ম্যাডাম সামনে কিন্তু নির্বাচন, সালামটা আপনিই দেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। টাকা দিছে 50, ওনার এই কাজের জন্য আমাকে যে টাকাটা দিছে লোকজন দেখি নিজেরাই কাজটা করে আলাম, কিন্তু আগে 25-এর ভাগটা টিয়ার ভাগ কেউ ছাড়ে না, 25 দেবো না 5,000 দেবো এটা পরে হিসাব, আগে হারিনার ধরে লই। হ্যাঁ কোন দিকে যাবি? এদিকে না তাই গেছে এদিকে যাবো, এদিকে। এই যে ভাই দাঁড়ান প্লিজ প্লিজ। জি বলেন। আপনাদেরকে দেখা যাচ্ছে আপনারা বেকার যুবক তাই না? মোটামুটি এলাকা টোটো করে ঘুরতেছেন। জি জি জি। চাকরি বাকরি নাই, বেকার ঘুরতেছেন, টোটো কোম্পানির ম্যানেজার আর কি। একেবারে। যাক আপনারা আমার চিনবেন না, আমার জন্ম এই গ্রামে, শৈশব কৈশব আমার এখানে কেটেছে। আচ্ছা। একসময় আমি শহরে চলে গেছি, শহরে আমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অনেক কিছু আছে, এল আমার সেক্রেটারি। তো হঠাৎ চিন্তা করলাম যে এলাকা গ্রামে যাই, সামনে নির্বাচন, আমি একটু চেয়ারম্যানি করার খুব শখকারী। তাই আমার বললো স্যার তাহলে গ্রামের গরিব দুঃখের মাঝে টাকা পয়সা সেমাই চিনি এগুলো দেন, আপনার কথা মনে রাখবে, সামনে যেহেতু রোজার ঈদ, ঈদের পরেই তো নির্বাচন তাই না, তাই কিছু সেমাই চিনি নিয়ে আসছি। আর যদি আপনারা চাকরি বাকরি চান অসুবিধা নাই, নির্বাচনের পরে আপনাদেরকে আমার মেল ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দিব। ঠিক আছে। কপাল ভালো, আপনি ঘরে চাকরি দিছে, আর কত মানুষ চাকরি লেগে ঘোরাফেরা করে, কেউ চাকরি দেয় না। না না এরকম আশ্বাস অনেকই দেয়, শেষ মাস পাস করার পর আমাকে চিনে না। আপনি চাকরি পান আর না পান এই ভাই চাকরিটা আগে পাবো। চাকরি পাবেন, আপনাদেরকে হ্যান্ডসাম লাগতেছে, আমরা ইয়াং জেনারেশন আমার ফ্যাক্টরিতে দরকার আছে, আপনাদের অনেক প্রয়োজন আছে, আর চাকরি পাইলে আপনাদের মা বাপ 4টা ডাল ভাত খাবে, সুখে শান্তিতে থাকবেন। যাক এখন নিচ্ছে সামনে ঈদ, সেমাই চিনি কিনবেন না? আচ্ছা চিনিটা আপনারা কিনেন, সেমাইটা আমি দিচ্ছি। সেমাই বাইর করো বাবা। দেখ ঈদের একটা জিনিস অন্তত ঘরে আপলো। হ্যাঁ প্যাকেট সব দিয়ে দাও, আবার ঘাটাঘাটি সব দিয়ে দাও, সব সময় আপনার মিলে আসলে মনে। আচ্ছা ভালো কথা, আপনার নাম কি? হারুন কিসিঞ্জার। কি হালাফুত? তোর মাইয়া মাইয়া হালাফুত তোরা খাইছিস কা? তোর না রাস্তা দে বাড়া আরে তো বুঝে মার হট। ওরে আল্লাহ রে, মার দে বাড়া। এই যে জাহান্নামে আমার মারবা না, আমি কি অপরাধ করছি? কি ব্যাপার মিস্টার হারুন? কে তুমি? আমার নাম কিভাবে জানো?
আপনার 14 গোষ্ঠীর বেমা খবরই আমি জানি। আপনার নাম হারুন কিসেনজার, আপনার প্রথম স্ত্রীর নাম মিসেস সালমা খাতুন, যিনি কিনা এখন মৃত। আর তার একটা কন্যা সন্তান আছিল, সেই কন্যা সন্তান রাইখা আপনি পলাই গেছেন। কেন? সে কন্যা সন্তান বললা। মা, তুমি এত খবর কিভাবে জানো? আর আমার সেই মেয়েটা এখন কোথায়? যিনি আপনার চোখের সামনে খাড়াই আছে, এই ব্যক্তিটাই আপনার সেই কন্যা, যাকে কিনা সাইরা আপনি চলে গেছেন সে মাইয়া দেখা। এখন সেই ব্যক্তি এখন বর্তমান চেয়ারম্যান। কি বললা? তুমি সে মেয়ে? তুমি বর্তমান চেয়ারম্যান? হয়, বর্তমান চেয়ারম্যান মুই। সি সি সি, আপনি আসলে মানুষ না, আপনি হইলেন একটা অমানুষ, বুঝতে পারছেন? আপনি একটা মাইয়া সন্তান হইছে বইলা আপনি মোর মায়েরে প্রত্যাখ্যান করে ধুইয়া হেরপর চলে গেছেন। আপনার চিন্তায় চিন্তায় মোর মায় মরে গেছে। মুই হইছি মা হারা। মোর বাপ থাকতেও মোর বাপের আদর ভালোবাসা কিচ্ছু পাই নাই। মোর মা আপনার চিন্তায় মরে গেছে। মোর অপরাধটা কি ছিল? হ্যাঁ, মোর মাইয়া মানুষ, এইটাই মোর অপরাধ ছিল? আরে মাইয়া তো বানাইছে আল্লাহ তাআলাই, হ্যাঁ, এতে তো কারো হাত থাকে না। শোনেন, একটা মাইয়ারে যদি ঠিক মতন যত্ন করা যায়, তারা যদি মানুষের মতন মানুষ করা যায়, হেলে কিন্তু ওই মাইয়া একটা পোলার মতন এই কাজ কাম করে। আমনের পোলায় যে কামটা করতো, মুই কিন্তু মাইয়া হইয়া হেই একই কাম করতে পারতাম না। তার মানে তুমি চেয়ারম্যান, এই লোকগুলো আমার পিছে লেলিয়ে দিছে তুমি? হয়, আমনের একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। এর লিগে এই মানুষের টাকা খাওয়াইয়া আমনের এই গ্রাম ছাড়ানোর ব্যবস্থা করছিলাম। এ ভাই, আপনারা চলে যান, আমাদের বাপ মেয়ের কথা আর কতক্ষণ শুনবেন? যান যান, আপনারা চলে যান। আচ্ছা চলেন, যান। চলেন। হ্যাঁ, এদিকে যাই, খামাক ওদিকে কই দিবেন, এদিকে চলেন। আচ্ছা ভাই, আসুন। মারে, মানুষ খেদাই দিছি, সবার সামনে আমার আর ছোট করিস না। আসলে আমি বদ মানুষ, নাহলে তোর মারে ছাইরা তোরে ছাইরা কেন চলে গেলাম? আমার অনেক ভুল হয়ে গেছে মা, তুই আমার মাফ করে দে। আমার লাগবে না এলাকার চেয়ারম্যান, তুই শহরে চল। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, তোর আমি কোনো শিল্পপতির পোলার কাছে বিয়ে দিয়ে দেব। আজকে আমার মেল ফ্যাক্টরির কোটি কোটি টাকার মালিক আমি। তুই গ্রামে থাকার দরকার নাই, আমার সাথে তুই শহরে চল মা। না আব্বা, আপনি ভুল করছেন। আপনার ভুলে আপনি অনুশোচনা করতেছেন, এইটাই অনেক কিছু। মুই চাইছিলাম আপনি বুঝেন, আসলে এই গ্রামের উপরে মোর একটা দায়িত্ব আছে। সবাই মোরে ভালোবাসে, মোরে চেয়ারম্যান বানাইছে। এগো রাইখা মুই চলে যেতে পারবো না। আপনি মোর বাপ, দরকার আপনি হেনে থাকেন, আপনার সেবা যত্ন মুই করবো। একলা আর কতকাল থাকবেন কোন? না রে মা, এই মুহূর্তে আমি থাকতে পারবো না, কারণ ঢাকাতে আমার কোটি কোটি টাকার ব্যবসা, মেল ফ্যাক্টরি, ওয়ার্কার আছে, এই যে আমার সেক্রেটারি একজন, এদেরকে দেখতে হয়। তো আমি কথা দিলাম প্রতি মাসে কমসে কম 3 বার এসে তোর দেখাশোনা করে যাব। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যে ভালো মনে হয় সেই করেন। তাই আজকে আপনার যাইতে দিম না, আজকে মোর দ্বারে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, এরপর যাইবেন। আচ্ছা ঠিক আছে, চল। চলো মা।